আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির ঘরের সেই আপন গন্ধ। খড়ের ছাউনি, এমনকি টিনের ছাউনি, মাটির দেওয়ালে লুকিয়ে থাকে শান্তির ঠিকানা। আজকে নিয়ে এসেছি আপনাদেরকে সেই মাটির ঘর দেখানোর জন্যে। এটি প্রায় দোতলা একটা মাটির ঘর। মাটির ঘরে আসলে শীতকাল বলেন, গরমকাল বলেন, প্রতিটা ঋতুতেই মাটির ঘরে থাকার মজাটাই আসলে আলাদা। এটা যারা মাটির ঘরে বড় হয়েছেন, যারা মাটির ঘর দেখেছেন, তারাই বুঝতে পারবেন মাটির ঘরের সেই আবেগটা জানতে পারবেন। ঐতিহ্যের ছোঁয়া মাখা মাটির ঘর বাংলার গর্ব, যেখানে মাটির গন্ধ সেখানে শিখরের টান। কবি লিখেছিলেন, পুরনো সে মাটির ঘর আজও মনে করিয়ে দেয় সহজ জীবনের সৌন্দর্য। ইট পাথরের শহর নেই মাটির ঘরের মতো আপন অনুভূতি। কবি অনেকগুলো লেখা লিখেছেন, সেই লেখার কিছু আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। যেমন মাটির ঘরের ঠিকানা। মাটির ঘর দোতলা, এই মাটির ঘরটা আসলে অনেক স্মৃতি বহন করে। এখানকার এই মাটির ঘরের যিনি বাসিন্দা, উনি বলেছেন এই ঘরটি প্রায় দীর্ঘ 50 বছর পূর্বে এই মাটির ঘরটা নির্মাণ করেছেন। এই মাটির ঘরের একজন ওয়ারিশের সাথে আমি কথা বলবো। আসলে এই মাটির ঘর এমন একটি, এটা ঐতিহ্যবাহী ঘর। এটা প্রায় আজ থেকে 50 বছর আগে এই ঘর আমার বাবা তৈরি করছিল। আসলে কি বলবো, এই যে মাটির ঘরে থাকার আনন্দটা এমন, বাংলাদেশের আমি যে প্রান্তে যাই না কেন, এই আমাকে আবার আমার বাড়ির এই মাটির ঘর আমার বাড়িতে টানে। এই আমার মাটির ঘরে থাকতে সব চাইতে বেশি ভালো লাগে। আপনার যেমন গরম আসলেও ঠান্ডা, আর শীতকালে আপনার গরম। এটা একটা ঐতিহ্যবাহী ঘর। আসলে এখন প্রায় খুবই আপনার গ্রাম থেকে শহরে তেমন পাওয়া যায় না। তবে এমন একটা এই বাড়ি এই এলাকায় আর সহজে আপনি পুরো এলাকা খুঁজলেও পাবেন না এই ধরনের মাটির ঘর। আগে ছিল, আগেকার মানুষ করতেন, বর্তমানে তো আর তেমন নাই, সবগুলো ইটের দেওয়া ফাঁকা। তবে এটা আমার আব্বু বানছিল, তাই আমরা আর ভাঙতেছি না। এখন ভালো লাগে থাকতে, এই জন্য এই ঘর আমরা রেখে দিলাম। যেমনটা উনি বলেছিলেন, ঐতিহ্যের স্মৃতি ধারণ করতেই, অর্থাৎ ওনার বাবার স্মৃতি উনি ধরে রাখতে মাটির ঘরটা ভাঙেনি। যেমনটা উনি বলেছেন আর যেমনটা কবি বলেছেন, অনেকটা কথা একেবারেই মিল। উনি বলেছেন, উনি পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, বাংলাদেশের যে প্রান্তে যায় না কেন, উনি বলছেন এই মাটির ঘর ওনাকে টানে। একসময় আমাদেরও মাটির ঘর ছিল, যেটা আমার দাদা বানিয়েছিলেন। অনেক স্মৃতি সেখানেও আমরা রেখেছি, অনেক স্মৃতি আছে। এই মাটির ঘর অনেকটা স্মৃতি জমায়। ঐতিহ্যবাহী মাটির ঘর, এটা সুন্দর, ভালো লেগেছে, তাই মাঝপথে দাঁড়িয়ে এই মাটির ঘরের সৌন্দর্যটা ধারণ করেছি।